খান এআইডি থেকে আপনি লিখেছেন, কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে? না, অর্থ না বুঝে পড়লে সমস্যা হবে ব্যাপারটা এরকম নয়, এবং অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না সেরকমও কিন্তু নয়। আমাদের অনেক বন্ধুরা মনে করেন কোরআন কারীম অর্থ না বুঝে পড়লে বোধহয় কোনো সওয়াব হয় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব প্রসঙ্গে যে হাদিস তার ঐতিহাসিক রয়েছে, সেখানে তিনি বলেছেন, আলিফ লাম মিম, কেউ যদি এটা তিলাওয়াত করে তাহলে আলিফ এটির কারণে 10 এবং লাম এটি কারণে 10 এবং মিম এটি উচ্চারণের কারণে 10টি নেকি, অর্থাৎ সর্বসাকল্যে 30টি নেকি, 30টি বিনিময় আখিরাতের কারেন্সি একজন ইমানদার লাভ করবেন। এখন প্রশ্ন হলো, আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ কি আমরা জানি? এগুলো তো হরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কোরআন কারীমে হরুফে মুকাত্তাআতগুলোর প্রকৃত ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তাফসীরে জালালাইন সহ বিশ্ববিখ্যাত বড় বড় তাফসীর গ্রন্থগুলোতে সবাই প্রায় এই হরুফে মুকাত্তাআতের তাফসীরকে আল্লাহর উপর ন্যস্ত করেছেন। যদিও কেউ কেউ তার বিভিন্ন ব্যাখ্যা করেছেন, কিন্তু আল্লাহই ভালো জানেন সেটি কিন্তু সবাই একমত, এবং এটিকে আল্লাহর উপর ন্যস্ত করাটাই হলো অধিক নিরাপদ। তো যাই হোক, আলিফ লাম মিম এটির অর্থ আমরা না জানলেও সেগুলোর কিন্তু কারণ আমরা সওয়াব পাচ্ছি। এখান থেকে বোঝা গেল যে কোরআন কারীমের তেলাওয়াতে আমরা যদি অর্থ নাও বুঝি আল্লাহর কাছে সওয়াব পাবো ইনশাআল্লাহ তাআলা। তবে কোরআন কারীম বুঝে পড়বার জন্য কিন্তু এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে কোরআন এর আয়াত নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, গবেষণা করি, আমরা এটা নিয়ে আমরা তাদাব্বুর করি, আমাদের চিন্তা ভাবনা জন্য কোরআনের প্রতিটি আয়াতকে, প্রতিটি নির্দেশ, নিষেধ, উপমা এগুলোকে ঘিরে হয়, প্রতিটি শব্দ নিয়ে যেন অ্যানালাইসিস গবেষণা হতে থাকে। তো সেই প্রয়োজনে কোরআন বুঝে পড়া উচিত আমাদের। না বুঝে পড়লে আমরা সওয়াব পেয়ে যাব, কিন্তু সওয়াব পাওয়ার জন্যই কোরআন শুধু আসেনি, বা এটাকে সওয়াব আহরণের কোনো বুক বা মেশিন হিসেবে আল্লাহ তাআলা পাঠাননি। এটি পাঠিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, ইমানদারদেরকে গাইড করবার জন্য। আর গাইডেন্স গ্রহণ করার জন্য আল্লাহ কী বলেছেন সেটি আমাদেরকে বুঝতে হবে। আমরা অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে সওয়াব পেয়ে যাব, অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে গুনাহ হবে না, বাট অর্থ বুঝে তেলাওয়াতের চেষ্টা আমাদের করতে হবে। প্রাথমিকভাবে আমরা বিশুদ্ধ করে তেলাওয়াত শিখব, এরপরে আমরা আস্তে আস্তে কোরআন কারীমের তেলাওয়াতের অর্থ বোঝার চেষ্টা করব। আমরা প্রায় সময় বলে থাকি, আপনি কোরআন কারীমের অর্থ বুঝতে চান, খুবই সহজ। প্রথমত আপনি যে কোনো অনুদিত কোরআনের সহযোগিতা নিতে পারেন বাংলা ইংরেজিতে, ইনশাআল্লাহ সেটি আপনাকে খুব সহজেই কোরআনের অর্থ বুঝতে সহযোগিতা করবে। দ্বিতীয়ত, কোরআনিক অ্যারাবিক নামে আরবি ভাষার কাস্টমাইজ একটা ভার্সন আবিষ্কার করা হয়েছে। অনেক গবেষকরা এটা নিয়ে কাজ করছেন। অর্থাৎ কোরআনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব সীমিত। আরবি ভাষার যে বিশাল ব্যাপকতা, সেখান থেকে কোরআনে যেগুলো ব্যবহার হয়েছে শুধু সেগুলো জেনে কোরআনটুকু বোঝার জন্য যা দরকার আরবি, ততটুকু আরবি জানা, এটা খুব কঠিন বা জটিল কিছু নয়। এটা নিয়ে আপনি চাইলে আপনার হাতের কাছে অনেক অনলাইন কোর্সের সমাধান আপনি পাবেন, এবং সেটি থেকে আপনি কোরআনিক আরবি শিখে নিতে পারেন। অতএব আমরা অনুরোধ করব, কোরআন বুঝে পড়ার আপনার চেষ্টা যেন আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।